আজকে আলোচনা করব কাস্ট ভূমিরূপ সম্বন্ধে। যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপসাগর, বর্তমানে স্লোভেনিয়া আর ইটালির কিছু অংশে চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে ডলোমাইট, জিপসাম ও দলীয় দ্রবণ শিলাস ভূগর্ভস্থ জল এর সঙ্গে ক্রিয়া করে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় কাস্ট ভূমিরূপ। এটাকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, যেটা ভূপৃষ্ঠের মধ্যে হয় শৃঙ্খল, মানে ছোট ছোট গর্ত, অনেকগুলো শৃঙ্খল অনেক সময় যুক্ত হলে সেগুলো ডোলাইন, অনেকগুলো ডোলাইন আবার অনেক পরস্পর সংযুক্ত হলে সেটাকে উবলা থেকে আবার বৃহত্তর সমতল ভূমি দেখা যায়, যেটা পলজি বলা হয়। আর ল্যাপিস পৃষ্ঠপ্রবাহের ফলে একটা খাঁজ করা দাগের মতো ভূমিরূপ গঠন, ল্যাপিস বলা হয়। এখানে ভূমিরূপগুলো দেওয়া হলো, দেখুন শৃঙ্খল, সোয়ালো হোল, ডোলাইন, উবলা, পলজি, এগুলো সব আছে। দেখতে কেমন হয় ভিডিওটি দেখুন। Water disappears into a swallow hole. Dolines form circular depressions. They merge into an uvala. A polya is a massive valley floor. This is karst topography. অন্যান্য ভূমিরূপগুলো হচ্ছে গুহা, চুনাপাথর অঞ্চলে দ্রবণ ক্ষয় প্রক্রিয়ায় অনেক সময় গহ্বর সৃষ্টি করে, যেগুলো কেবল গুহা। অনেক সময় গুহার ছাদ ধসে যায় এবং নিচের দিকে জলপ্রবাহ ভূপৃষ্ঠ থেকে দৃশ্যমান হয়। এটাকে বলা হয় কাস্ট উইন্ডো। ভূপৃষ্ঠে অনেক সময় নদী প্রবেশ করলে সেগুলো এর মধ্যে অদৃশ্য হয়ে যায়। তো এই ফাটলের মধ্যে যে এটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে কোনা। এগুলো গ্রাফিক্যালি দেখানো হয়েছে। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, এগুলো খুব শর্ট প্রশ্ন পড়ে। স্ট্যালাকটাইট হচ্ছে জলীয় দ্রবণ গুহার ছাদ থেকে যখন চুঁইয়ে পড়ে সেটাকে ঝুলন্ত অবস্থা দেখতে দেয় থামের মতো স্ট্যালাকটাইট। আর জলীয় দ্রবণ নিচে পড়ে তলা থেকে ওপরের দিকে যখন উঠতে থাকে সেটা বলে স্ট্যালাগমাইট। স্ট্যালাগমাইট যখন উপর দিকে ওঠে তখন তাকে পিলারের মতো দেখা যায়, তাকে গুহাস্তম্ভ বলা হয়। এখানে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট দেখানো হলো। এবার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।